ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশর ওয়াল ফজরি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি জিনিসের কসম খেয়েছেন। কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে ফজরের কসম, ফজরের সময় এবং রমজান মাসের শেষ দশকের সময়ে যে সময়টা হয় সেই সময়ের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এবং জোর ও বেজোর রাতের শপথ, এই তিনটা জিনিসের শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন খাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ফজরের শপথ খাইলেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ খেলেন কিসের? যে রমজান মাসের শেষ দশকের যে 10টি রাত আছে সেই 10টি রাতের শপথ খেলেন। আরেকটা জিনিসের শপথ খেলেন, সেটা হচ্ছে কি? জোর এবং বেজোর রাত। তাহলে দুটা দিয়ে বোঝাচ্ছে যে রমজান মাসের ওই শেষ দশকেই, রমজান মাসের শেষ দশকের সেই শপথ খেয়ে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ শপথ দ্বারা ইতিকাফ ও কদরের রাত্রিকেই বোঝায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলো যে তিনটা শপথ খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাবান্দীদেরকে বলে, ডাকে এবং কথা বলে, এবং সেই সময়গুলোতে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানাহ চাওয়ার কথা বলে, ইবাদত করার কথা বলে। আর এই শপথগুলো খাওয়ার মানেই আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছে সেই কদরের রাতের কথা, যে কদরের রাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাবান্দীদের জন্য দিয়েছেন। 1 নয় 2 নয়, 1000 বছর ধরে। কয় হাজার? 1000 মাস ধরে, 1000 মাস ধরে ইবাদত করলে যে সব যে নেকি পাওয়া যাবে, বলা হয়েছে একটি রাতেই বান্দাবান্দি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারে, লাইলাতুল কদরের রাত্রি ধরতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় 1000 মাস ইবাদত করলে যে সব হয় সেই পরিমাণ সব বান্দার আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আবারও বলেন সুবহানাল্লাহ। তো সেই বেজর রাত্রি বা সেই কদরের রাত্রিটা আমাদের সামনেই আসতেছে, যে 20 রমজানের পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা কদরের রাত্রিটাতে যদি তালাশ করো, তাহলে বেজর রাত্রিগুলোতে, কদরে মানে 20 রমজানের পর যে রাতগুলো আছে এই রাতগুলোতে, বেজর রাতগুলোতে তোমরা জাগ্রত থাকো, বেশি বেশি করে নফলে ইবাদত করো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো। যদি তোমাদের ভাগ্যে এই একটি রাত যদি তোমাদের ভাগ্যে যদি জুটে যায়, তাহলে দেখবে যে 1 দিন নয় 2 দিন নয়, 1000 রাত ধরে, 1000 রাত ধরে তোমরা 1000 মাস ধরে তোমরা ইবাদত করলে যে পরিমাণ সব পাইতে, নেকি পাইতে, সেই পরিমাণ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বান্দাবান্দীদের আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদরের রাত্রিটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি রাত্রি করে দিয়েছেন। এই দামি রাত্রিটা কোনো বান্দাবান্দি ভাগ্যে যদি মিলে যায়, কোনো বান্দাবান্দি যদি পেয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, আমার বান্দি, 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সব হয় ওই পরিমাণ নেকি আমি আল্লাহ তোমাদের আমলনামায় দিয়ে দেব। 1000 মাস যদি আমরা বছর দিয়ে হিসাব করি, তাহলে আমাদের বছর পরে 83 বছর 3 মাস। কয় বছর? 83 বছর 3 মাস। 83 বছর 3 মাস। আজকে দেখা যাচ্ছে 80 পার হওয়া মানুষ খুবই কম পাওয়া যায় আমাদের সমাজে। কি ঠিক না? ঠিক। 80 পার হওয়া মানুষ। তো একটা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন দিছেন যে এত দামি রাত, সেই রাতে যদি ইবাদত করি, 83 বছর 3 মাস ইবাদত করা সব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটাকে ধরার জন্য, এই রাতটাকে পাওয়ার জন্য কিছু কৌশল দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কৌশল দিয়েছেন। সেই কৌশলগুলো আমরা ব্যবহার করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সেই কৌশলগুলো শুনে নেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে রাত লাইলাতুল কদরের রাত্রিটাকে পাওয়ার জন্য, ধরার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কৌশল অবলম্বন করার কথা বলেছেন। সে কৌশলটা কি? বেজর রাত্রিতে কমপক্ষে
তোমরা কোনো দিন এশারের নামাজ কাজা করিও না, এশারের নামাজ নষ্ট করিও না। এশারের নামাজ আদায় করে যদি তোমরা 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ শেষে পড়ে যাইতে পারো কমপক্ষে, যদি তোমরা ওই রাতটি নাও পাও, যদি তোমার ভাগ্য থেকে চলেও যায়, ওই এশারের নামাজ পড়ার মাত্রই ওই এশারের নামাজের জন্য 2 রাকাত তাহাজ্জুদ পড়ার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিছু হলেও ভাগ তোমার আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, শুধু তাই নয়, 20 রমজান যখন পার হয়ে যাবে, কমপক্ষে তোমরা অন্য সময় অন্য দিনগুলো তো দান করেছো, খয়রাত করেছো, নামাজ পড়েছো, কিন্তু 20 রমজানের পরে বেজর রাতগুলোতে এবং সেই দিন যে রাতগুলো তোমরা পাবে, প্রতিদিন কমপক্ষে 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, যত পারো তোমরা কমপক্ষে মসজিদ মাদ্রাসার মধ্যে দান করো। কেন? যে 10টা টাকা যদি তুমি ওই কদরের রাত্রিতে দান করতে পারো, আর যদি তোমার কপালের মধ্যে লেগে যায়, তাহলে 83 বছর 3 মাস ধরে প্রতিদিন 10 টাকা করে দান করলে যে সব হয়, সেই পরিমাণ সব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমাদের দান মিস করা যাবে? কোনো দিন দান মিস করা যাবে না। 20 রমজান যখন পার হবে, কমপক্ষে আমরা কমপক্ষে 2 টাকা, কমপক্ষে কয় টাকা? কমপক্ষে 2 টাকা যদি পারি, যদি বেশি পারি তাহলে 5 টাকা, 10 টাকা, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, এতিম মিসকিনদের হোক, আমরা দান করব। কি করব? দান করব। তাহলে এই যে লাইলাতুল কদরের রাত্রি যদি আমার ভাগ্যে যদি ওই দানটা পড়ে যায়, তাহলে 83 বছর ধরে দান করলে যে সব হয়, সেই পরিমাণ সব আল্লাহ আমার আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শুধু তাই নয়, ইবাদত করে এইভাবে করে যদি তোমরা পেতে চাও, তাহলে তোমরা পাইলে আরেকটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা উত্তম বুদ্ধি দিয়েছেন, উত্তম পরামর্শ দিয়েছেন, সে পরামর্শটা হচ্ছে মসজিদের মধ্যে তোমরা 10 দিনের জন্য ইতিকাফে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। কিসে? ইতিকাফের মধ্যে প্রবেশ করার কথা বলা হয়েছে। ইতিকাফ হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রমজান যখন পেয়েছে, এই রমজান পাওয়ার পর থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে কোনো বার তিনি রমজানের মধ্যে ইতিকাফ বাদ দেননি, কোনো বছর ইতিকাফ বাদ দেননি। প্রতি বছর তিনি 10 দিনের জন্য, কমপক্ষে 10 দিনের জন্য রমজানের মধ্যে ইতিকাফে প্রবেশ করছেন, ইতিকাফে মসজিদের মধ্যে। আর আজকে আমরা কি করি? ইতিকাফের কথা বললে আমরা অজুহাত দেই। আমার কত কাজ, সংসার, গরু বাছুর, সন্তান আদি, বিবি বাল বাচ্চা, দুনিয়াত কত অজুহাত দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাষ্ট্র পরিচালনা করেছেন। গোটা মক্কার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নেতা ছিলেন, কিন্তু তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোবার কি ইতিকাফ ছাড়েননি। বলে, কেন ইতিকাফ ছাড়েননি? হাদিস শরীফ খুললে পাওয়া যায়, এই যে ইতিকাফের এত মর্যাদা, এত দাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইতিকাফকারীর আমলনামায় কত বেশি নেকি দিবেন, এটা যদি কোনো বান্দাবান্দিরা দেখতে পারত, তাহলে একজন আরেকজনকার সঙ্গে প্রতিযোগিতা করত, একজন আরেকজনকার সঙ্গে মারামারি করত, যে আমি ইতিকাফ থাকবো মসজিদের মধ্যে, আমি ইতিকাফ থাকবো। মসজিদে নামাজি যদি কম হইতো, তাহলে ইতিকাফ আরও বেশি হইতো। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোনো ব্যক্তি যদি মসজিদের মধ্যে রমজান মাসে 1 দিন ইতিকাফ থাকে, কয় দিন? 1 দিনের কথাও বলা হয়েছে। একটা দিন যদি কোনো ব্যক্তি ইতিকাফ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইতিকাফেরকারীদের জন্য 5টা পুরস্কার তার কপালের মধ্যে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্টলি হুকুম দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। দেখেন, এই 5টি পুরস্কার কে নিতে চান, আজকে এই মসজিদ থেকে তারা নিয়ত করে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মসজিদের মধ্যে 20 রমজানের পর আমাকে ইতিকাফের মধ্যে প্রবেশ করার তৌফিক দেয়, ইতিকাফ যেন থাকতে পারি, আল্লাহ তাআলা যেন কবুল করে। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি 1 দিন ইতিকাফ থাকলো, ওই 1 দিন ইতিকাফকারীর একটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য মসজিদের মধ্যে ইতিকাফ থাকলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই বান্দা আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নাম 3 খন্দক ফারেক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কয় খন্দক? 3 খন্দক।
তিন খন্দক বলতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন যে তিন খন্দক কাকে বলে। এক খন্দক সমান সমান জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গাটা আছে, এত পরিমাণ ফাঁকা জায়গা, এই পরিমাণ একটা ফাঁকা জায়গা, একটা বলে এক খন্দক সমান সমান এই পরিমাণ ফাঁকা জায়গা। তাহলে তিন খন্দক বোঝা যাচ্ছে কি, তিন আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গা আছে, এই পরিমাণ ফাঁকা জায়গা ওই বান্দার থেকে জাহান্নাম দ্রুত সরে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনি এতেকাফ একদিন আল্লাহকে রাজি খুশি করার জন্য রাখলেন। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পুরস্কার উপহারটা আমাদেরকে দিবে সেটা হচ্ছে কি, যে জাহান্নাম ওই বান্দার থেকে 3 খন্দক সরে যায়। যদি 10 দিন যদি দেয় তাহলে ওই বান্দার থেকে বলেন তো 3 10 30 খন্দক সরে যায়। আর 30 খন্দক সরে যাওয়া মানে জাহান্নাম তার কাছে আর কোনো দিন আসতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আমরা কমপক্ষে 10টা দিন এতেকাফ থাকার জন্য মসজিদের মধ্যে চেষ্টা করব, জাহান্নামকে আমরা দূরে সরাবো, জাহান্নাম যেন আমাদের কাছে আসতে না পারে। এতেকাফটা কত বড় মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এক নম্বরে ওই বান্দার থেকে একদিনের জন্য 3 খন্দক জাহান্নাম সরে যায়। দ্বিতীয় নাম্বার যে উপহারটা আল্লাহ পাক রব্বুল আলামিন এতেকাফকারীর আমলনামায় দিয়ে দিবেন সেটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কবুল হজ আর 2টা উমরা হজের সব তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2টা কবুল হজের সব আর 2টা উমরা হজের সব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। বলেন আমরা যে এত টাকা পয়সা খরচ করে বর্তমান যে হজ করতেছে, হাজিরা হজ করে আসতেছে, এ হজ কবুল হবে কি হবে না কেউ গ্যারান্টি দিতে পারবে? কেউ গ্যারান্টি দিতে পারবো না ভাই। দেখেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ইতিকাফের জন্য 10টা দিন বসে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কবুল 2টো হজ এবং 2টা উমরা হজের সব তার আমলনামায় দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন কত বেশি ফজিলত, যে 2টা হজ করতে গেলে বর্তমান কতগুলো টাকার দরকার আপনি জানেন? হ্যাঁ, নর্মালি যদি 5 লাখ টাকা করে ধরেন, তারপর 5 দুগুণে 10 লাখ। আবার ওমরা যদি করতে যান আপনি 1.5 লাখ করে 3 লাখ, তাহলে 10 আর 3 কত? 13 লাখ টাকার কাজ আপনার 10 দিন ইতিকাফে বসলেই এই কাজটা আপনার হয়ে যাচ্ছে। কিন্তু তারপরও এই জিনিসটা আজকে সমাজের মানুষ আমরা কি গায়েই লাগাতেছি না। বলেন ঠিক না? ঠিক, গায়ে লাগাইতেছি না, এটা মনেই করতেছি না কিছু। তাহলে দ্বিতীয় নাম্বার পুরস্কার এটা। তৃতীয় নাম্বার যে পুরস্কারটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় দিয়ে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দা ইতিকাফের মধ্যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যেহেতু বসে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করে দিও, ফেরেশতারা শোনো শোনো শোনো, ওই গ্রামের মধ্যে ওই এলাকার মধ্যে আমার বান্দা যদি থাকতো তাহলে মসজিদে দান করতে পারতো, মাদ্রাসায় দান করতে পারতো, এতিম মিসকিনদেরকে সাহায্য করতে পারতো, রাস্তা থেকে ময়লা জিনিস সারাইতে পারতো। এই যে ভালো কাজগুলো আমার বান্দা মসজিদে আমাকে রাজি খুশি করার জন্য বন্দি অবস্থায় থাকার কারণে করতে পারতেছে না। ও ফেরেশতারা শোনো, ওই এলাকার মধ্যে ওই গ্রামের মধ্যে যত মানুষ আছে, এই 10টা দিন যত দান খয়রাত করবে, নামাজ বন্দী পড়বে, ইবাদত করবে, কোনো মানুষ মারা গেলে জানাজায় যাবে, এই যে জানাজায় নামাজে গেলে যে সব পাবে, এই মানুষটা তো জানাজায় যাইতে পারলো না, যত সব হবে, যত নেকি হবে দানের, সমস্ত সবের সমপরিমাণ সব আমার বান্দা ইতিকাফকারীর আমলনামায় দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো আমাদের ইতিকাফ থাকা দরকার আছে কি আছে না? দেখেন ইতিকাফটা কত বড় জরুরি, ইতিকাফ থাকা। হ্যাঁ রে, কত বড় 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 পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে দিয়েছেন। কিন্তু আজকে সেই ইতিকাফ থাকার জন্য 10টা দিন আমরা সেটার জন্য কোনো ভ্রুক্ষেপই নাই, সেটা কোনো চেষ্টাই করতেছি না। কিন্তু যদি এই জিনিসগুলো আমরা দেখতে পারতাম বাস্তবে, আসলে একজন আরেকজনের সঙ্গে আমরা ঠেলাঠেলি শুরু করতাম। কি বলেন, ঠিক না? ঠিক শুরু করতাম কি করতাম না? করতাম। তাহলে তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উপহারটা দিয়ে দেয়। চতুর্থ নম্বরে যে উপহারটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দিবে, চতুর্থ নম্বর যে জিনিসটা তার কপালের মধ্যে নসিব করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপালের মধ্যে ওই জিনিসটাই নসিব করাবে, লাইলাতুল কদর। এই কদর তার কপাল থেকে কোনো দিন মিস হবে না। বলেন আল্লাহু আকবার।
আর লাইলাতুল কদরের রাত্রিটা যে পেল সে তার জীবনের সব কিছু পাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তিটা লাইলাতুল কদরের রাত পেল না, কদর পাইল না, তার জীবনে যেন সে কিছুই পাইল না। কি তার জীবনে যেন কি কিছুই পাইল না, সে যেন কিছুই পাইল না তার জীবনে। তাহলে সে কদরের রাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কত দামি রাত করে দিয়েছেন, যে হাজার মাস ধরে ইবাদত বন্দী করলে, হাজার মাস ধরে দান করলে, হাজার মাস ধরে দিনের কাজ করলে, হাজার মাস ধরে ইবাদত বন্দী করলে যে সব হবে, সেই পরিমাণ সব আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাতেই আমার আমলনামায় তুলে দিবে। বলেন আল্লাহু আকবার। তাহলে চতুর্থ নম্বরে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রাত আমার কপালের মধ্যে দিয়ে দিবেন। পঞ্চম নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিকাফকারীকে যে জিনিসটা দিবেন সেটা হচ্ছে ওই যে বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করেছেন, আল্লাহর ইবাদত করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, জিকির আজকার করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটা 10টা দিন থেকে আল্লাহর কাছে চাইতেছে আর আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়াতে আমি দেখেছি আমার বান্দা এবং আমার বান্দির কাছে কোনো সন্তান যদি দুনিয়ার কোনো খানা চায়, তার যদি দেওয়ার সামর্থ্য নাও থাকে, তাহলে দেখবেন ওই সন্তানটা অনেক সময় মায়ের কাছে কাঁদা শুরু করে, বাবার কাছে কাঁদা শুরু করে। বাবা অনেক সময় তার সামর্থ্যে না থাকেও অন্যের কাছে ধার করে কর্জা করে নিয়ে তাকে ওই দোকান থেকে ওই খানাটা নিয়ে দেয়। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, আমার বান্দা 10টা দিনের জন্য মসজিদের মধ্যে প্রবেশ করেছে, রাতের ঘুম হারাম করেছে, দিবারাত্রি সময় দিয়েছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে। ও ফেরেশতারে, আমার বান্দা যেদিন চাঁদ ওঠার পরে মসজিদ থেকে বের হয়ে যাবে, আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে মাসুম বাচ্চা করে তাকে সমাজের মধ্যে ফিরিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ওই যে তার জীবনে আর কোনো গোনা থাকে না। 10 মাস 10 দিন মায়ের গর্ভে থেকে সন্তান দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়, যেমন নিষ্পাপ থাকে একজন ব্যক্তি 10টা দিন ইতিকাফ মসজিদের মধ্যে থাকার পরে যখন মসজিদ থেকে বের হয়, বলা হচ্ছে ওই বান্দা, ওই আল্লাহর বান্দাটা কি এরকম ছোট্ট বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। দেখেন এই 5টা কত দামি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি দিয়ে দিয়েছেন এই 10টা রাতের জন্য। কিন্তু এই 10টা রাত আমরা কত 10টা রাত গিয়ে কত জায়গায় কাটিয়েছি, 10 রাত 20 রাত, ఇంకా মাসের পর মাস আমাদের চলে গেছে। কি বলেন ঠিক না ঠিক? যেখানে আমরা কিছুই পাই নাই, আমরা এমনিতেই অযথা সময় দিয়ে এসেছি। কিন্তু 10টা মাস, রমজান মাস, এই যে 10টা দিন 10টা রাত আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যদি মসজিদের মধ্যে ইতিকাফ থেকে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার আমাদেরকে দিয়ে দিবেন। তার মধ্যে 1 নম্বরে যে পুরস্কার বললাম সেটা কি, আমাদের থেকে জাহান্নাম 3 খন্দক সরে যাবে। তার মধ্যে 1 খন্দক সমান কি, জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা এই পরিমাণ সরে যাবে। তাহলে 3 খন্দক 10টা দিন যদি হয়, তাহলে 3 10 কত, 30 খন্দক সরে যায়। দ্বিতীয় নম্বরে যেটা, যে 2টা কবুল হজ এবং 2টা ওমরা কবুল হজের সব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল নামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার যে জিনিসটা দিবে, গোটা সমাজের মধ্যে মানুষ দান খয়রাত ভালো কাজ করে যে নেকি হবে, তার সমপরিমাণ সব আল্লাহ ইতিকাফকারীর আমলনামায় তুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, তাহলে এই যে মানুষ সবের কাজ করবে সে সবের কাজটাও আমি পেয়ে যাব। চতুর্থ নাম্বার যে জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, যে লাইলাতুল কদরের রাত আমাদের কপালের মধ্যে নসিব করে দিবে। বলেন সুবহানাল্লাহ। পঞ্চম নম্বরে যে জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দিবে, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে মাসুম করে মসজিদ থেকে বের করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইতিকাফ থাকার প্রয়োজন আছে কি আছে না ভাই? কি আছে কি আছে না? আসলে আমাদের জোট বেঁধে সকলেরই একক দেখে দেওয়া নয়, এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য একমাত্র আমাকে ইতিকাফ থাকার জন্য আমাকে আসতে হবে মসজিদে। আর মসজিদে যদি আমরা ইতিকাফে প্রবেশ করতে পারি, এই 5টা জিনিস আমরা পাবো। 1 নম্বরে, দ্বিতীয় নম্বরে যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের যে সমাজ একটা আছে, আমাদের যে একটা জামাত আছে, এই জামাতকে ভালো করার জন্য তাদের যে ত্রুটি বিস্মৃতিগুলোকে মাপ নেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইতিকাফের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করে। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আবার বলছি আল্লাহুম্মা আমিন। আসতেছে আমি আরেকটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা
ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা নামাজ কায়েম করো আর কি করো, যাকাত আদায় করো। কি আদায় করো? যাকাত আদায় করো। আসলে যাকাত আদায় করার কথা বলা হয়েছে, যাকাত দেওয়ার কথা বলা হয় নাই। আজকে আমাদের কিন্তু সমাজের মধ্যে যাকাত আদায় করতে পারি না। আমরা কি করতে পারি না? যাকাত আদায় করতে পারি না। কেননা যাকাত যদি আমরা আদায় করতে পারতাম তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে মদখোর থাকতো না। যাকাত যদি আদায় করতে পারতাম আজকে আমাদের সমাজের মধ্যে গরিব থাকতো না। আজকে যদি যাকাত আদায় করতে পারতাম তাহলে আমার সমাজের মধ্যে আজকে ব্যভিচারী থাকতো না। যাকাত যদি আদায় করতে পারতাম তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে সুদখোর ঘুষখোর থাকতো না। আজকে আমরা যাকাত দেই। যাকাত কি করি? দেই। যাকাত দেই কিভাবে? যে সামান্য যাকাত একটু দিতেছি। আল্লাহর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুঁজলে পাওয়া যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকাতের টাকা দিবে, লোক খুঁজে পাইতেছে না। তার সমাজের মধ্যে পার্শ্ববর্তী একজন মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বেডের মধ্যে পড়ে আছে। তাকে জাকাতের টাকা দিবে, কিভাবে পৌঁছাবে? মহিলা মানুষ পারতেছে না। বাড়িতে খাদেম ছিল, খাদেমকে ডাক দিয়ে বলতেছে, ও খাদেম, আমি তোমাকে কিছু টাকা দিতেছি, অমুক মানুষটা রোগী অসুস্থ হয়ে বিছানার বেডে পড়ে আছে, এই টাকাটা তোমাকে নিয়ে যা দিতে হবে। কিন্তু তুমি সাবধান থাকো 3টা জিনিসের জন্য। এই টাকা যখন তুমি তাকে দিবে তার হাতের মধ্যে দিবে না, তার বেডের পাশেই মাথার কাছে রেখে আসবে, সে যেন নিয়ে নেয়। দ্বিতীয় নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে এই টাকাটা যে যাকাতের টাকা তাকে বলা যাবে না। তৃতীয় নাম্বার, এই টাকা দিয়ে তার কাছ থেকে কোনো দোয়াও চাইবে না। 3টা জিনিস যখন হুকুম করলেন, খাদেম দৌড় দিয়ে টাকা নিয়ে গেলেন, তার কাছে গিয়ে টাকা দিয়ে আসলেন। আসার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, ও মা আয়েশা, তুমি কেন এরকম করলে? টাকা দিলে যাকাতের টাকা, কিন্তু 3টা জিনিস আমাকে হুকুম করলেন, তার হাতে দিতে নিষেধ করলেন, তার থেকে কোনো দোয়া চাইতেও নিষেধ করলেন, যাকাতের টাকা এটা বলতেও নিষেধ করলেন, ব্যাপার কি? কেন? মা আয়েশা ডাক দিয়ে বলতেছে, খাদেম রে, আমি যে টাকা দিলাম যাকাতের টাকা, এই টাকা যে আমি ওই বান্দাকে দিলাম, আল্লাহর বান্দাকে আমি যদি দেই, টাকা যখন তুমি দিবে, ওই বান্দা যখন হাত দিয়ে নিবে তার হাতটা তো নিচে থাকবে, সে তো ছোট হয়ে যাবে। কেননা যাকাতের টাকা সে তো আমার কাছে পাওনাদার, সে আমার কাছে পাওনাদার। ধনীর কাছ থেকে গরিব যাকাতের টাকা যেটা, এটা তো তার কাছে আমানত রাখা। এ টাকা সে পাওনাদার, যে আমার কাছে সে পাওনাদার, সে কেন ছোট হবে? তাকে ছোট করা যাবে না, তার হাতটা নিচু করা যাবে না, এভাবে নিচু করে দেওয়া যাবে না। এই জন্য তার পাশে রেখে আসো, সে হাত দিয়ে তুলে নেবে। দ্বিতীয় নাম্বার, যে যাকাতের টাকার কথা না, যাকাতের টাকার কথা বলা যাবে না। কেন? যে যাকাতের টাকার কথা এই জন্যই বলা যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে টাকা দিয়েছে এর থেকে 2.5% টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন গরিব দুঃখীর টাকা আমার কাছে আমানত রেখেছে। এই আমানতের টাকা, আমি আমানতের টাকা দিয়ে আমি পাতলা হলাম, হালকা হলাম, আমাকে আর যাকাতের টাকা কেন বলতে হবে? আর এখন আমরা কি করি? যদি একটু যাকাত দেই তাহলে মাইক নেই, কে আছো, কোথায় আসো, অমুক দিন অমুক সময় যাকাত দেওয়া হবে। সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে পৃথিবীতে অথবা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামি কাপড় যেগুলো আছে, এই কাপড়ের কিছু একটু অংশ নিয়ে যাও। কি বলেন, ঠিক না ঠিক? এরকম অবস্থা আমাদের সমাজের মধ্যে হয়। কিন্তু না, আমি যে বললাম যাকাত আদায় করা, যাকাত যদি সঠিকভাবে আমাদের অর্থ থেকে হিসাব করে একটা পরিবার থেকে যাকাতের টাকা তুলে একটা গ্রামের একটা গরিব অসহায় মানুষকে দেওয়া যায়, ওই মানুষটা আর গরিব থাকার কথা নয়। কি বলেন, ঠিক না ঠিক? আর গরিব থাকার কথা নয়। একজন নেশাখোর, একজন মদখোরকে যদি যাকাতের টাকা দিয়ে পরিপূর্ণ সুন্দর ভালো একটা ব্যবসা ধরে দেওয়া যায়, তাহলে ওই নেশাখোর আর নেশাখোর থাকবে না। কি বলেন, ঠিক না ঠিক? সুদখোর আর সুদখোর থাকবে না, ঘুষখোর আর ঘুষখোর থাকবে না। দোয়ার কথা বললেন, যে দোয়া কেন চাইলেন, দোয়া কেন চাইলেন না, দোয়া কেন করবে না? মা আয়েশা ডাক দিয়ে বলতেছে, আমার আমানতের ধন আমি তার কাছে ফিরিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যা দেওয়ার আল্লাহই আমাকে দিবে, তার কাছ থেকে কেন আমাকে দোয়া চাইতে হবে? না, দোয়া আমাকে চাইতে হবে না। তাহলে চিন্তা করে দেখেন, যাকাতের টাকাটা কীভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দরকার, কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দরকার, কত যতনে। আজকে সামান্য লক্ষ লক্ষ টাকা আমার আছে, এই টাকা থেকে সামান্য কিছু টাকা, এই সামান্য কিছু টাকা আমি বের না করার কারণে পুরো টাকাটা আমার হারাম হয়ে যাচ্ছে, হারাম করে ফেলতেছি আমার সম্পদটাকে আমি। তো এই জন্য ভাই বলবো, আমার অর্থ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিছেন, এই অর্থ থেকে আমরা যাকাতের টাকাটা, যাকাতের অর্থটা আমরা বের করে গরিব দুঃখী অসহায়দেরকে দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে যাকাত
বিলিবন্টন করার তৌফিক দান করে। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এবং এতে কাফের জন্য মসজিদে 10 দিনের জন্য বসার জন্য নিয়ত করে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার তৌফিক দান